নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমারোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমি এই মুহূর্তে দীর্ঘদিন বাদে আপনাদের সাথে লাইভে উপস্থিত হয়েছি। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। এই মুহূর্তে আমাকে যারা সরাসরি লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। স্পেশাল টাইমে স্পেশাল লাইভ অনুষ্ঠান। অবশ্যই আপনারা যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে রাখা দরকার, আজকের লাইভ অনুষ্ঠানের বিষয়বস্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ সামনের 26 তারিখ এবং 27 তারিখ বিশেষ পুজো পাঠ এবং হোম যজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই বিশেষ পুজো পাঠ এবং হোম যজ্ঞের অনুষ্ঠানে বিশেষভাবে ক্রিয়াগতভাবে মোহিনী বশীকরণের বিশেষ কিছু ক্রিয়া আমি করব। যারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন অবশ্যই সরাসরি ফোন করার জন্য ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমি আচার্য শ্রী অনির্বাণ এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য। নমস্কার, এই মুহূর্তে সরাসরি কথা বলার জন্য কে আছেন দেখে নি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ইছাপুর থেকে বলছি। ইছাপুর থেকে কে বলছেন? আমি বলছি রিঙ্কু, আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। হাজবেন্ডের নাম বলবেন? হ্যাঁ, হাজবেন্ডের নাম সঞ্জয় সাউ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন হাজবেন্ডের। 28 মার্চ 1967। 28 মার্চ 1967 সাল। কটার সময় জন্ম? 6:30 সকাল। সকাল 6:30টার সময় জন্ম। আমার অনুষ্ঠান দেখেছেন না এই প্রথম দেখছেন? হ্যাঁ, না, আমি আপনার অনুষ্ঠান দেখি। আচ্ছা, আপনাকে কিছু বলতে এই বলেন, আমি অনেকদিন থেকেই দেখছি। আপনার এই মুহূর্তে আমার কাছে দুটো প্রধান প্রশ্ন হাজবেন্ডের রিলেটেড। 1 নম্বর প্রশ্ন রিগার্ডিং অর্থনৈতিক স্থিতিশীলতার জায়গাটা যেমন ডিস্টার্ব চলছে, তার সাথে সাথে লাস্ট 1-1.5 বছর ধরে সাংসারিক লাইফে প্রচন্ড পরিমাণে মানসিক অস্থিরতার শিকার হচ্ছেন আপনি, রিঙ্কু দেবী। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ, মানসিক টেনশনে ভুগছি অনেক। আর ওই পয়সা নিয়ে আপনি ঠিকই বলেছেন। ঠিক বলছে তো অনির্বাণ? 100% ঠিক বললো না 10% ঠিক বললো? না না, ঠিকই আছে, 100%। 100% ঠিক বলছে। রিঙ্কুদি, আপনার যে জন্মছক পাচ্ছি, আপনার হাজবেন্ডের যে জন্মছক পাচ্ছি, আপনার এবং হাজবেন্ডের যে কম্বিনেশন চার্ট পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার তো মানে মা সেই মানে জন্ম তারিখটা বলে গেছে স্কুলে যেটা আছে। আমি আপনার হাজবেন্ডের চার্ট থেকে শুনুন, একটা জন্মছক থেকে হাজবেন্ডের বলা যায়, হাজবেন্ডের মার বলা যায়, হাজবেন্ডের বাবার বলা যায়, আপনার বলা যায়, আপনার সন্তানদের বলা যায়, সব কিছু বলা যায়। আপনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, হাজবেন্ডের লগ্ন হচ্ছে মেষ লগ্ন। লগ্ন সাপেক্ষে সপ্তমে বসে রয়েছে মঙ্গল এবং সপ্তমস্থ মঙ্গল পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে। যে স্থিতিশীলতার অভাব রয়েছে তার সাথে সাথে পারিবারিক ক্ষেত্র থেকে গুপ্ত শত্রুতার শিকার আপনারা হচ্ছেন, সেদিক থেকে সাবধান। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক বলছে তো অনির্বাণ?
ঠিক বলছেন। ঠিক বলছেন। এই জায়গাটা থেকে ঠিক করতে গেলে রাহুর এবং মঙ্গলের প্রতিকার দরকার। রিঙ্কুদি আপনাকে বলছি, এডুকেশন। অনেকেই বলেন যে অনির্বাণদা কাছে এডুকেশন এবং ম্যারেজ কোনোদিনও বিফলে যায় না। দীর্ঘ দিন ধরে এই অ্যাস্ট্রোলজি পেশার সাথে যুক্ত রয়েছি। আজ 26 বছর অতিক্রান্ত হয়ে গেছে অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছি। এই 26 বছরের অ্যাস্ট্রোলজিক্যাল কেরিয়ারে বহু ছাত্রছাত্রীর আমার হাতে তৈরি হয়েছে এবং তাদের মধ্যে আজকে বহু ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় প্রশাসনিক পদে বসে রয়েছে। তারা আজকের দিনে এসে যখন আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, গতকালই একজন প্রশাসনিক পদে খুব উচ্চপদস্থ অফিসার হয়ে গেছে, তার নামটা বলছি না কারণ মিডিয়াতে রয়েছি তাই নামটা বলছি না। সে আমাকে যখন পায়ে হাত দিয়ে নমস্কার করে বলছে, দাদা আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধুমাত্র তোমার জন্য এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কি কারণে? না, তুমি আমাকে বলেছিলে সায়েন্স নিয়ে পড়িস না। আমার বাবা মা সবাই চেয়েছিল আমি সায়েন্স নিয়ে পড়ি, কিন্তু একমাত্র তুমি অনির্বাণদা, তুমি বলেছিলে যে সায়েন্স নিয়ে পড়িস না, এই সাবজেক্ট নিয়ে পড়। আজকের দিনে দাঁড়িয়ে সাবজেক্ট নির্বাচনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। তো আপনার ছেলে কিংবা মেয়ে কোন সাবজেক্ট নিয়ে পড়বে এবং সেই সাবজেক্টে তার আধিপত্যটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করে তার জন্মছকের ওপর। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই কিন্তু বলে দিতে পারে, কোন সাবজেক্ট নিয়ে তাকে পড়লে তার জীবনে পেছনে ফিরে তাকাতে হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারান্টি দিতে পারি, যাকে যে সাবজেক্ট নিয়ে পড়তে বলি সেই সাবজেক্টে সাকসেসফুল হতে পারে। 100% ট্র্যাক রেকর্ড রয়েছে এই এডুকেশন সেক্টরের ক্ষেত্রে। এটা কিন্তু আপনাদের ভরসার জায়গা। আমার মা তারার আশীর্বাদের কৃপায় আমি কিন্তু আজকে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। সেই সম্পর্কে আরো কথা বলবো, তার মধ্যে আমাদের মধ্যে দর্শক বন্ধু চলে এসছেন। 7596893900 এইটা আমার বুকিং নাম্বার। যারা আমার সাথে কথা বলতে চাইছেন এই স্পেশাল টাইমে, এই স্পেশাল সময়ে 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন এবং অফলাইন কনসালটেশন করতে পারেন। 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন এবং অফলাইন কনসালটেশন করতে পারেন। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, দেবরাজ রায় কথা বলছি। দেবরাজ বাবু কোথা থেকে বলছেন? আমি স্যার বাঁকুড়া জেলা একটা প্রত্যন্ত গ্রাম থেকে কথা বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? স্যার আমার জন্ম তারিখটা বলবো স্যার? আমি কার সম্পর্কে জানতে চান? আপনার নিজের সম্পর্কে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ডেট অফ বার্থ বলুন। 7/10/77। 7/10/1977। কটার সময় জন্ম? সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30। সন্ধ্যা 7:30।
7:30 মানে 19:30, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কর্কট রাশি, বৃষ লগ্ন, কর্মসংস্থানের জায়গাটা, আর্থিক স্থিতিশীলতার জায়গা পাওয়া যাচ্ছে না। 2029 সাল পর্যন্ত সময়টা খুব খারাপ। লাস্ট 2023 সাল অবধি মোটামুটি ভালো চলছিল অনির্বাণদা। 2023 সালের পর থেকে আর্থিক স্থিতিশীলতা ভগ্ন হয়েছে, সংসার জীবনেও কোনো স্থিতিশীলতা পাচ্ছি না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? 100% ঠিক বলছে অনির্বাণ? হ্যাঁ, 200% ঠিক বলছে। একটাই কথা বলবো, জীবনে যদি সাকসেস পেতে চান, কালসর্পদোষের প্রতিকার করান। এর আগে হয়তো আপনাকে আরো দুজন বলেছে কালসর্পদোষের প্রতিকার করার কথা, কিন্তু আপনি করাননি। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? সেরকম লোককে দিয়ে করাননি। হ্যালো, সেরকম লোককে দিয়ে করাননি নিশ্চয়ই? হ্যালো, প্রপার ওয়েতে এই কালসর্পদোষের প্রতিকার করুন, পেছনে ফিরে তাকাতে হবে না আপনাকে। অনির্বাণ টেবিল বাজিয়ে আপনাকে বলতে পারবে 1 বছর বাদে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। আগামী 26 তারিখ এবং 27 তারিখ সারাদিন ব্যাপী বিশেষ পুজো পাঠ, হোমযজ্ঞ, চণ্ডীপাঠ অনুষ্ঠিত হবে। মাঙ্গলিক দোষের প্রতিকার, কালসর্পদোষের প্রতিকার, শনির 7.5 প্রতিকার অবশ্যই হবে। যারা এই বিশেষ প্রতিকারের জন্য যোগাযোগ করতে চান আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমি আচার্য শ্রী অনির্বাণ বংশ পরম্পরায় অ্যাস্ট্রোলজি করছি, নিজে প্রফেশনালি 26 বছর টিভি মিডিয়াতে এবং প্রিন্ট মিডিয়াতে অ্যাস্ট্রোলজি করছি। দীর্ঘ 26 বছর আপনাদের সঙ্গে রয়েছি এবং শুধুমাত্র অ্যাস্ট্রোলজি প্রফেশনটাকেই নিজের প্রফেশন হিসেবে গ্রহণ করেছি এবং আপনাদের ভালোবাসায় আজ 26 বছর অতিক্রান্ত হয়েছে এই অ্যাস্ট্রোলজিক্যাল ক্যারিয়ারে এবং দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসায় গত বছরও আপনাদের যারা আমার কাছে রেমেডি করিয়েছেন 273 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যেটা এবছর পরীক্ষা দিয়েছে। এই 273 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে একজনও সেকেন্ড ডিভিশন মার্কস পায়নি, একজনও সেকেন্ড ডিভিশন মার্কস পায়নি, প্রমাণিত তথ্য আছে। তো এই জায়গাটা, এই রেজাল্টটা কিন্তু দিতে পেরেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্টের ক্ষেত্রে। এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন কিন্তু স্ট্রিম নির্বাচন, কোন বিভাগে আপনি পড়াশুনো করবেন, সায়েন্স নেবেন না আর্টস নেবেন না কমার্স নেবেন নাকি ইঞ্জিনিয়ারিং পড়বেন, ডাক্তারি পড়বেন, কম্পিউটার সায়েন্স নেবেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবেন নাকি এআই, যেটা এখন নতুন সিস্টেম
এআই সিস্টেম নিয়ে পড়াশুনো করবেন, নাকি বিভিন্ন রকম আদার্স যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশুনো করবেন, আপনার জন্মছক কিন্তু বলে দেবে কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গাটায় অতিক্রান্ত করতে পারবেন, সেই জায়গাটাতে আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না, হবে না আপনাকে। সেই কথাটা কিন্তু আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে গ্যারেন্টি দিতে পারি। সম্পূর্ণরূপে আপনার একটাই কথা বলবো, জন্মছকটার একবার প্রপার ওয়েতে অ্যানালিসিস করার প্রয়োজনীয়তা রয়েছে সবার আগে। জন্মছকের অ্যানালিসিস যদি প্রপার ওয়েতে না করা হয় সেক্ষেত্রে কিন্তু সঠিক বিচার পাওয়া খুব কঠিন হয়। নমস্কার, কে আছেন এই মুহূর্তে আমার সাথে সরাসরি কথা বলার জন্য? বোলপুর শান্তিনিকেতন থেকে কে বলছেন? শুভদীপ নায়েক। কার সম্পর্কে জানতে চান শুভদীপ? ডেট অফ বার্থটা বলবেন। 12/3/1991। কটার সময় জন্ম? সকাল 8:10। শুভদীপ বাবু, হ্যালো। শুভদীপ বাবু, মকর রাশি, মেষ লগ্ন। মকর রাশি, মেষ লগ্ন। আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, আপনার যে জন্মছকের বর্তমান যে বিষয়বস্তু আমি দেখতে পাচ্ছি, তাতে আপনার আমার কাছে দুটো প্রধান বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে নিজের পায়ে অর্থনৈতিকভাবে স্থায়ীভাবে দাঁড়াতে কবে পারবো অনির্বাণদা, এটা হচ্ছে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? 100% রাইট না 10% রাইট? এটাই মেন কোশ্চেন। জীবনে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর এই জায়গাটাতে আঘাত লেগেছে। লোক বুঝতে পারছে না, লোকের জন্য এত উপকার করছেন, লোকের জন্য সব রকম ভাবে নিজের উজাড় করে দিচ্ছেন, কিন্তু লোকের কাছ থেকে অপমানিত হচ্ছেন। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? কতটা ঠিক বলছে অনির্বাণ? 100% ঠিক? 100% এর বেশি ঠিক। এমন একজন অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলবো যে আপনার একটা প্রশ্ন করতে হবে না, আপনার মনের সব কথা বলে দিতে পারবে। যখন ফোনটা লাগিয়েছিলেন তখন মনে হয়েছিল? আমি আপনার নামটা তো শুনেছি, ভালো, কিন্তু লাইভে তো কোনো পাইনি। টেলিকাস্ট করেছে, অনেকে ফোন করেছে, কথা বলেছে, সেখানে অন্য না হবে, সেখান থেকে মনে করলো যে ভালো, সেই জন্যই পথ পেলাম না। তো আজকের দিনে দাঁড়িয়ে নিজের মানসিকভাবে নিজে কতটা আনসাকসেসফুল রয়েছেন, সেই আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হতে গেলে সবার আগে আপনার জন্মছকে কালসর্পদোষের প্রতিকার দরকার। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে দিই, আমার সাথে সরাসরি কথা বলতে গেলে আপনারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে।
আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের সাথে সরাসরি কথা বলতে আজ অনুষ্ঠান শেষ হওয়ার পরে অনলাইন কনসালটেশন শুরু হবে রাত্রির 8টা থেকে। আজ অনুষ্ঠান শেষ হওয়ার পরে অনলাইন কনসালটেশন শুরু হবে রাত্রির 8টা থেকে। যারা অনলাইন কনসালটেশন বুক করতে চান তাদের জন্য আজ 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন এবং চাইছেন অনির্বাণদা প্রত্যেক অনুষ্ঠানে কিছু না কিছু টিপস দেয়, আজকে কি অনির্বাণদা কোনো টিপস দেবে না? 100% দেবে। 100% যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য টিপস দেবে, এবং তার সাথে সাথে যাদের মঙ্গলের নেগেটিভিটি রয়েছে তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল মন্ত্র যেটা আপনারা পাঠ করলে উপকৃত হবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম ওম লিং বগলামুখী সর্বদিষ্টানং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা ওং ওং লিং বগলামুখী সর্বদিষ্টানং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা। যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না তাদের জন্য বলছি, আগামী 27 তারিখ এই মাসের 27 তারিখ যে আসছে, যে 27 তারিখে যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে যাবেন, যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে যাবেন, এবং দক্ষিণাকালীর মন্দিরে যখন যাবেন তখন সঙ্গে 108-এর জবার মালা এবং 5 রকম বিভিন্ন প্রকারের 5 রকম ফুল, সেটা জবা, আকন্দ, বিভিন্ন রকম জুঁই, গোলাপ, এরকম 5 রকমের ফুল এবং 5 রকমের মিষ্টি, একটা করেই মিষ্টি নেবেন কিন্তু 5 রকমের মিষ্টি নিয়ে যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে যাবেন। আগামী 27 তারিখ সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে যে কোনো মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে মায়ের কাছে, বিবাহ যাদের হচ্ছে না তারা বিবাহ জন্য মনস্কামনা করে পুজো দিয়ে মন্দির থেকে পেছন পায়ে বেরোবেন, মানে সামনের দিকে না, পেছন পা করে মন্দিরে সিঁড়ি দিয়ে নেমে আসবেন। নেমে এসে বাড়ি চলে যাবেন। আমি আচার্য শ্রী অনির্বাণ সামনের বছর আজ এই 27 তারিখের মধ্যে আপনার বিয়ে হবেই হবে, টেবিল বাজি অনির্বাণদা গ্যারান্টি দিতে পারে। যারা যোগাযোগ করতে চান ফোন করুন 7596893900 এই নম্বরে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।